আচ্ছা, আমরা হচ্ছে গুগল অ্যাডস এইখান থেকে কি করব, সাইন ইন করবো। সাইন ইন করার পর আপনাকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হয়তো অনেকগুলো বাইরের অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। আমরা এখান থেকে কি করবো, শুধু যেটা দিয়ে কাজ করবো ওটা সিলেক্ট করলেই হবে। আমরা এখান থেকে একটা সিলেক্ট করি। এখন আমরা কোন পর্যন্ত দেখছিলাম মনে আছে? কোন পর্যন্ত বলেন তো? বুঝি নাই। আপনারা বলেন তো কোন পর্যন্ত গেছি? জরিমানা দেন। আপনারা বলেন তো, আপনি ছিলেন না দিনকে ক্লাসে, আর পুরো ক্লাস তো সাকিব তো এক দেখাই নেই। গুগল আর্টস কি দেখাইছিল সাকিব? তাহলে আমরা নতুন বিজ্ঞাপনের জন্য কি করতে পারি? এরপর এরপর সেলস। সেলস থেকে কি কি বিজ্ঞাপন দেওয়া যায়? সার্চ, এরপর নিজের নাম মনে আছে? আচ্ছা, এরপর কি সার্চ? গুগলের সার্চের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। এরপর আমরা কার জন্য করবো বিজ্ঞাপন? ওয়েবসাইটের জন্য। এরপর এখানে কি করতে হবে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। আমরা এখানে কি করব, কন্টিনিউ। এবার এখানে যে আমরা একটা কি করতে পারি, ক্যাম্পিং নেম দিতে পারি, রাইট। এরপর এখান থেকে এগুলা কি বিজ্ঞাপন বলেন তো? আগে যেগুলা কি করা হয়েছে, বাট পাবলিক করা হয় না। আমরা চাইলে এগুলা এডিট করতে পারি। আর যদি নতুন করে শুরু করি, ওকে। এখন বিডিং, বিডিং কিভাবে কাজ করে আপনি জানান? মাঝখানে রাখবো, বলেন কোন বিজ্ঞাপনের সময় কোন বিডিং ইউজ করতে হয়? আপনি বলেন ভাই, কোন বিজ্ঞাপনের সময় কোন বিডিং ইউজ করতে হয়? মনে নাই না? আপনারা কি বলতে পারবেন? রেগুলার স্টুডেন্টকে বসেন, বলতে পারবেন না কেউ? আপনারা কি বলতে পারবেন? বলেন। কনভারসেশন যে কোনো প্রাইসের প্রোডাক্ট রেঞ্জ, প্রোডাক্ট প্রাইস রেঞ্জের প্রোডাক্টের জন্য দেওয়া কনভারসেশন ভ্যালু হচ্ছে হাই রেঞ্জের প্রাইসের প্রোডাক্টের জন্য। বসেন। এটা কি ফেসবুকের বিজ্ঞাপন যে আপনি যাবেন, তাদের দিবেন, ইমেজ একটা দিবেন, ভিডিও একটা দিবেন, পাবলিক করে দিয়ে দিবেন? এই ফেসবুকের বিজ্ঞাপনের মতো মনে গেছে আপনার কাছে? আপনি যদি বিডিং না বোঝেন, কোন বিজ্ঞাপনের সময় কোন বিডিংটা আপনি ইউজ করবেন, তা আপনি বিজ্ঞাপন কখন চালাবেন, কিভাবে চালাবেন? তো বাসায় কি প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করলে তো পারার কথা। প্র্যাকটিস করলে তো পারার কথা, তাই না? আপনি যদি বিডিং যদি না বোঝেন, আসলে বিজ্ঞাপন চালানো সম্ভব না। এখন বাসায় আপনার কাজ করেন কি না আল্লাহ জানে, নাকি কি কথা, টিম করতেছেন, টিম ওয়াইজ কে কে কাজ করেন? টিম নিয়ে কে কে কাজ করেন? কারো টিম আছে? এজেন্সি করছেন, এরকম টিম আছে কারো? নাই? কারো টিম করেন নাই? করছেন আপনি একা? কালকে দেখলাম যে সাকিবের ফোন দিছিলেন না, ওইটা না? আর কারো টিম নাই, এজেন্সি নাই? তা আপনারা যে 4-5 জন করে আসেন, একসাথে চা খান, আবার ক্লাসে কথাও বলেন, তা আপনারা 4-5 জন একটা টিম করে কাজ করেন। হ্যাঁ, বললো টাকা দিয়ে কি টিম হয় নাকি? টাকা দিয়ে টিম হয়? তখন আপনাদের বেসে জানেন কয়টা টিম আছে, কিভাবে কাজ করতেছে? আপনাদের বেসে মিনিমাম 3-4টা টিম আছে, যারা অলরেডি একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতেছে। কালকে বললো, শুনলাম অনেকগুলা কাজ করছে। তো তারা যদি টিম ভাবে কাজ করতে পারে, আপনাদের ব্যাচে যে স্টুডেন্ট, তা আপনি আরো 4-5 জন একসাথে থাকেন, তা আপনারাও করেন টিম। আপনারা একটা টিম করে কাজ করেন, সমস্যা কি? তাই না? নিজেদের মধ্যে ভাগ করে নেবেন টাকা, ভালো ভালো লোক বাইছে নেন।
যারা আপনার সাথে মিলবে, মনে হইতেছে যে ওনার সাথে কি করবে, মিলবে, এরকম নেন 3 থেকে 4 জন নিয়ে টিম করেন। আপনাদের বেসিক্যালি 3-4টা টিম অলরেডি হয়ে গেছে এবং তারা ভালোই মানে ইনকাম করতেছে। কালকে বললো যে ভাই আমি 1 সপ্তাহ নাকি 14 দিন না 13 দিন বললো ওনার নাকি 20,000 টাকা প্রফিট খরচ বাদ দিয়ে। আপনাদের ব্যাচের স্টুডেন্ট, এটা ও আজকে নাই করতে পারে। তারপরে যে ওর টিমে আছে, উনি আছে, একজন আছে চশমা পরে আছে, গান টান বলে। ও আপনার হচ্ছে তুফাইল ছিল না, ম্যাচে 2 দিন ছিল, ওরা টিম করে সুন্দর কাজ করতেছে। এই যে কালকে নাকি ওনারা করছে, তো ওনারা তো একটা ফিডব্যাক পাবে হয়তো বা 4-5 দিন পরে ভালো একটা ফিডব্যাক কিন্তু অবশ্যই পাবে। তা ওনারা যদি টিম করে যদি কাজ শুরু করতে পারে, তা আপনাদের সমস্যাটা কই? ছেলেরা তো আরো ভালো করে টিম গঠন করার কথা, আরো ভালো করে কাজ করার কথা। এটা সব দিক দিয়ে তো আপনারা একটু বেশি বোঝেন বা মানুষকে কনভিন্স করতে পারেন। তাহলে ভাই আপনারা যদি না পারেন, তাহলে এইখান থেকে যে আসতেছেন গাড়ি ভাড়া দিয়ে, টাকা দিলে তো আপনাদের লস হইতেছে, আমি মনে করি লাভ তো হইতেছে না। সব জায়গায় যদি ফানি পাবেন বাইরে আপনাদের, তাহলে কিছু করার নাই। কারণ সবচেয়ে বেশি ইনকাম করা যায় এজেন্সি থেকে, সবচেয়ে বেশি ইনকাম করা যায়। আপনি একা যদি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং একা কখনোই করা যায় না। আপনি একা সর্বোচ্চ 50টা বাইরে মেসেজ দেন পার ডে, এর বেশি পারবেন? 50টা মেসেজ দিলে তো এরপর আপনার ভালো লাগবে? আপনি যদি 5 জনের মেসেজ দেন, কত হয়? 5-5 কত হয়? 250 মেসেজ হয়ে যায়, 250। এখন 50টার মধ্যে যদি আপনি রিপ্লে না পান, 250 মেসেজের মধ্যে রিপ্লে পাওয়ার সম্ভাবনা থাকে না? থাকে। আপনি রেগুলার যদি এইভাবে মেসেজ দেন, আমি যখন কাজ করছিলাম তখন হয়তো বা আমি 24 ঘন্টার মধ্যে, মানে আমি যেই সময়টা পেতাম সব ঝুমেই থাকতাম। মানে 3-4 জন ছেলে আসছিল, সারাক্ষণ ঝুমে আড্ডা মারতাম। ঝুমে আড্ডা মারলে কেমন লস হইতো? ঝুমে আড্ডা মারতাম, কথা বলতাম আর কাজ করতাম। মানে কোনো নতুন ট্রিক্স থাকলে শেয়ার করতো, আমি পাইলে শেয়ার করতাম, এইভাবে কাজ করতাম। আপনি যদি ভাবেন যে একাই কাজ করবেন, আপনি পারবেন না কোনোদিন। একটা বাইরের সব রকম চাহিদায় দরকার। আপনি বিভিন্ন ইভেন্টে যদি যান বা কোনো পডকাস্ট যদি শুনেন, প্রত্যেক জনেরই একটা করে এজেন্সি আছে এবং একটা এজেন্সিতে প্রায় 30-40 জন কাজ করে। কুমিল্লাতে অনেক এজেন্সি আছে, অথবা আপনি জানেন না? জানেন অনেক এজেন্সি আছে যারা কাজ করে মোটামুটি ভালো অ্যামাউন্ট ইনকাম করে। এমন এমন অ্যামাউন্ট ইনকাম করে আপনি শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি দেখে বুঝবেন না যে আসলে ও এত টাকা কামায়। অতএব একটা এজেন্সি করেন, একটা টিম করেন, দেখবেন যে আপনি একটা ভালো কি করতে পারবেন। মাসে 10-15 হাজার টাকা করে যদি আপনি পান, পরে আস্তে আস্তে এটা অটোমেটিক কি হবে, বাড়বে। কারণ আপনি এই যে বললেন যে ভাই কেউ টাকা দেয় না, টাকাটা কেমনে দিবে? ও যে ইনভেস্ট করবে এই সাহসটা ওর মধ্যে নাই। ও আমি ভাবতেছি আমি যদি 2,000 টাকা ইনভেস্ট করি, তো আমার যদি লস হয়, যদি আমি টাকাটা না তুলতে পারি, যদি বাসা থেকে আমি 5,000 টাকা নেই, যদি কাজ না পাই, তাহলে তো বাসা থেকে আমার প্রেশার দিবে, স্বাভাবিক। এই ভয়টা তো সবাই পাইতেছে। বাট যদি আপনি মাসে যদি 10,000 টাকা কামাই করতে পারেন, তাহলে ওই 10,000 টাকা ইনভেস্ট যদি আপনি করেন, বাসায় বলতে হবে আমি নিয়ে আমাকে কত টাকা ইনভেস্ট করি। আমার তো প্রায় হচ্ছে আপনার আপনার হচ্ছে ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে আমার 2 লক্ষ টাকা শুধু লস খাইছি ইউটিউবে, শুধু লস, মানে প্রফিট নেই, লস। বিভিন্ন কাজ আছে, লস খাইছি, প্রফিট আমি কি বাসাতে বলছি আমার টাকা দাও? বা বাসায় কি জানে আমি লস খাইছি? আমি একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে এখান থেকে আমার প্রফিট হবে, আমি দিছি, লস খাইছি। বাট এইখান থেকে আমি জানি এটা একটা মোড় বললে ডাবল উঠে আসবে। যখন আপনি ইনকাম করবেন, ইনভেস্ট করতে কাউরে বলতে হবে? কাউরে বলতে হবে না। এই কারণে হচ্ছে আপনারা টিম করলেই আপনি একটা ভালো পরিমাণে কি আর্নিং করা যাবে, সম্ভব। এখন করবেন কিনা সম্পূর্ণ আর কি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা শুধু আপনাদের বলতে পারি বা দেখাইতে পারি। এখন করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাদের টিমে অলরেডি 3 থেকে 4টা টিম হয়ে গেছে এবং তারা ইনকামও করতেছে। এটা একটু মাথায় রাখেন যে একই ব্যাচের স্টুডেন্ট ছিলেন, একসাথে ক্লাস করেন, অলরেডি তারা টিম করে ফেলছে, বাট আপনি এখন টিম করতে পারেন নাই। এটা যদি একটু খেয়াল করেন, আশা করি নিজের মধ্যেই থেকেই অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তো আমরা কনভার্সন কখন ইউজ করব? যখন আমাদের এভারেজ একটা সেল দরকার, এনি প্রোডাক্টের প্রাইসে সেল দরকার। যখন আমরা কনভার্সন ভ্যালু ইউজ করব, তখন অ্যাকচুয়ালি আমরা একটু ট্রাই করি হাই প্রোফাইল, যাদের অর্ডারের ভ্যালুটা একটু বেশি, তখন আমরা তাদেরকে টার্গেট করি। আর এখান থেকে যখন আমরা ক্লিক ব্যবহার করি, তখন অ্যাকচুয়ালি আমাদের সেলের দরকার থাকে না। তখন আমরা চাই যে তোমরা শুধু ক্লিক করে আমার ওয়েবসাইট পর্যন্ত আসো। যেহেতু আমরা এইভাবে করি না, বাট আমাদের টার্গেট কি থাকে?
সেল করা জায়গা থাকলে হয় আমরা কনভার্সন ইউজ করি, হয়তো বা কনভার্সন ভ্যালু ইউজ করি। ওকে, এগুলো আমরা দেখছিলাম না। এরপর লোকেশন, তারপর হচ্ছে আমরা কখন সার্চ নেটওয়ার্ক দিব, কখন ডিসপ্লে নেটওয়ার্ক দিব, এগুলো আমরা জানি, তাই না? ওকে, আমরা এইখানে ছিলাম, তাই না? ওকে, আমরা প্রথম ক্লাসে বলি আমাদের একটা কোয়ালিটি স্কোর ছিল না? কোয়ালিটি স্কোর এবং অ্যাডের পারফরমেন্স এখান থেকে নির্ভর করে। আপনি এটা যত বেশি সুন্দর করে সাজাইতে পারবেন তত বেশি কোয়ালিটি স্কোর পাওয়ার সম্ভাবনা আছে। এখন এইগুলো আমরা কিভাবে সাজাবো? প্রথমে এখান থেকে আছে কি ফাইনাল ইউআরএল। এটা যদি আপনি খুব শর্টকাটে বলেন, ফাইনাল হচ্ছে আপনি যেই ওয়েবসাইটে মানুষকে নিবেন ওই ওয়েবসাইটের লিঙ্কটা ঠিক আছে কিনা এটা আপনাকে চেক করে আবার দিলেই হবে। আশা করি আমার ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে, যদি ঠিক থাকে চেঞ্জ করার দরকার নাই। এবং আমরা এইখান থেকে যে পাবো ডিসপ্লে পাথ হচ্ছে আপনার কিভাবে কাজ করে। ধরুন আমরা এখানে একটু সার্চ করি ওয়েব হোস্টিং। ওকে, এখন এখানে যদি আপনি দেখেন আমাদের এটা একটা ওয়েবসাইট নেম, পাশাপাশি এটা হচ্ছে কি ওয়েবসাইট ইউআরএল এর পরে বা লিঙ্কের পরে কিছু আছে নাই। অ্যাকচুয়ালি ডিসপ্লে পাথ হয়তো বা কিছুদিন পরে থাকবে না। এটা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার লিঙ্কের পরে কিছু একটা লেখা থাকবে, ধরুন হচ্ছে ফ্রি ওয়েব হোস্টিং বা ওয়েব, আমরা দিলাম ফ্রি ওয়েব। এখন তাহলে কি হবে, যেটা হবে মানুষ যখন আপনার বিজ্ঞাপনটা দেখবে, তো লুট হয়ে গেছে, মানুষ যখন আপনার বিজ্ঞাপনটা দেখবে তখন স্পন্সর হচ্ছে কি আপনার এটা বিজ্ঞাপন চলতেছে, এবং এটা হচ্ছে এখানে থাকবে আপনার বিজনেসের লোগো, পাশাপাশি এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্কের পরে আপনার ডিসপ্লে পাথ হিসেবে কিছু অ্যাড করতে পারেন। এটা আপনার মন মতো যে কোনো একটা কি ওয়ার্ড অ্যাড করতে পারেন। তবে আমরা আমাদের যে ওয়েবসাইটের নেম থাকে এটার পর আর কিছু অ্যাড করি না, কারণ অ্যাড করার প্রয়োজন হয় না, কারণ আমাদের ওয়েবসাইটের তো একটা নির্দিষ্ট একটা নাম আছে, তাই না? এই নামটাই আমরা সবাই ব্যবহার করি। আমরা এখান থেকে ডিসপ্লে পাথ ইউজ করব না। ওকে, এখন আমরা এখান থেকে পাবো হেডলাইন। আপনি 15টা হেডলাইন দিতে পারেন, সর্বোচ্চ কয়টা দিতে পারবেন? 15টা হেডলাইন দিতে পারেন। এখন এই হেডলাইনগুলো কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে? আমরা যদি এইখানে যদি কোনো একটা বিজ্ঞাপন দেখি, এইগুলাকে বলে হেডলাইন। কোনগুলা? এই যে এটা একটা হেডলাইন, এটা একটা হেডলাইন, এটা একটা হেডলাইন। এখানে টোটাল কয়টা হেডলাইন আছে? 3টা হেডলাইন আছে। আপনি যখন কোনো বিজ্ঞাপন দিবেন গুগল সর্বোচ্চ 3 থেকে 4টা হেডলাইন মানুষকে দেখাবে, বাকিগুলো দেখাবে না। কিন্তু আপনি এইখানে ইউজ করতে পারবেন কয়টা? টোটাল 15টা। আপনি চাইলে 15টাই দিতে পারেন। আমরা 15টা ইউজ করব, বা কম ইউজ করলে সমস্যা নাই, কিন্তু গুগল হয়তো বা কি করবে না, 15টাই মানুষকে দেখাবে না। আপনি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, বা আপনার কাস্টমার যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, গুগল নিজের মতো করে হেডলাইনটা বানাবে। কিভাবে বানালে সুন্দর দেখা যাবে, মানুষ সহজে এটা নেবে এবং সেল হওয়া সম্ভব। গুগলের এআই দিয়ে একটা হেডলাইন বানায় মানুষকে দেখাবে। হেডলাইনটা অবশ্য আপনি যে হেডলাইনগুলো দিবেন এগুলোর মধ্যে থেকে বানাবে। দেখেন কিভাবে বানাবে, এটা আমরা একটু দেখি। আমরা এইখানে যদি যাই, আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে হেডলাইন আছে কয়টা? টোটাল 3টা। আমাদেরকে 3টা হেডলাইন ব্যবহার করতেই হবে, বাট আমরা ওভার ইউজ করতে পারি কয়টা? 15টা। এখন আমরা চাইলে 15টা হেডলাইন ইউজ করতে পারবো। এবং হেডলাইনগুলো যদি আমরা ইউজ করি, এখান থেকে বলে দিছে আমরা প্রথমে হেডলাইন দিতে হবে। হেডলাইন দিলে এই ঘরটা কি হবে? পূরণ হবে। এবং আমাকে হেডলাইনটা অবশ্যই এখান থেকে আমাকে পপুলার কিওয়ার্ড ইউজ করতে হবে। শুধু কিওয়ার্ড দিলে হবে না, কি করতে হবে? পপুলার কিওয়ার্ড দিতে হবে। আপনি যে হেডলাইনটা দেবেন অবশ্যই এটা ইউনিক হইতে হবে, এবং আপনাকে ইউনিক ডেসক্রিপশন দিতে হবে। এগুলো যদি আপনি ভরাইতে পারেন,
এই ঘরটা অটোমেটিক ভরে যাবে, আর এটা ভরে গেলে এখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব। এখন আমরা তো জানি না এটা অ্যাকচুয়ালি কিভাবে লিখবো। এটা লেখার জন্য আপনি এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন। কিছু কি নিতে পারেন? আইডিয়া নিতে পারেন। পাশাপাশি যারা অলরেডি বিজ্ঞাপন চালাইতেছে তাদের হেডলাইন গুলো ফলো করতে পারেন, তারা অ্যাকচুয়ালি কিভাবে হেডলাইন গুলো ব্যবহার করছে। এরপর তো ChatGPT আছে। ওকে, আমরা চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারি। কই যাব? মোর আইডিয়া। আমরা যদি মোর আইডিয়াতে যাই, এখান থেকে আমরা অনেকগুলো আইডিয়া পাবো। যে তুমি চাইলে এইগুলা কি করতে পারো, তোমার হেডলাইনে অ্যাড করতে পারো। সে আমাকে কিছু আইডিয়া কি করতেছে, দিয়ে দিতেছে। এখন এইখান থেকে যদি কোনো একটা হেডলাইন যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি ইউজ করতে পারেন। ধরেন আমার কাছে মনে হইতেছে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং, যেহেতু এটা আমাদের একটা কি ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট না, আমরা চাইলে এটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এবং এক্সপার্ট আইটি সলিউশন অনলাইন, এটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেন এখান থেকে আমরা দুইটা কি করলাম, টিক চিহ্ন দিয়ে আমরা এখানে কি করব, সেভ দিব। সেভ দিলে আমরা দেখবো এখান থেকে অ্যাড হয়ে গেছে। এবং এটা আপনি সর্বোচ্চ 30 ক্যারেক্টারের মধ্যে ব্যবহার করতে পারবেন, এর বেশি অ্যাকচুয়ালি পারবেন না। আপনি যদি 31 ক্যারেক্টার হয় বা এর বেশি হইলে পারবেন না। তবে আপনাকে 30-এর মধ্যে রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি 20 থেকে 30-এর মধ্যে রাখতে পারেন। অনেক সময় আমরা চাইলে এখান থেকে 10 ক্যারেক্টার বা 15 চাইলে দিতে পারি। তবে 25, 26, 27 এগুলো খুব ভালো পারফরমেন্স করে। একটু ট্রাই করবেন যাতে 30-এর বেশি না হয়, 25, 26-এর মধ্যে থাকে। ওকে, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিব। বাট এইখানে আমার কি হয় না, হেডলাইন হয় নাই বা ইউনিক হেডলাইন হয় নাই। তাহলে আমরা একটু কি করতে পারি, নিচে আসতে পারি, পাশাপাশি ChatGPT সাহায্য নিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে যাব। তো এখান থেকে আমরা কি করব, ধরেন আমরা লিখতে পারি মাই ওয়েবসাইট লিংক। আমরা আমাদের ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব, তাহলে সে আরো খুব সুন্দর করে এটা কি করতে পারবে, রিসার্চ করতে পারবে। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেই। ওকে, এরপর আমরা লিখতে পারি গুগল অ্যাডস। আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে কি, এখান থেকে আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে হেডলাইন। আমরা এখান থেকে নিব হেডলাইন। এখন আমাদের কি জন্য হেডলাইন লাগবে, আমরা এখান থেকে আমাদের একটা, যদি পারেন আপনার অবশ্যই একটা কি থাকবে বলেন তো, আপনি যে বিজ্ঞাপনটা দিবেন অবশ্যই একটা প্রোডাক্ট থাকবে না? একটা প্রোডাক্ট কিন্তু থাকবে। টি শার্ট হইতে পারে, পাঞ্জাবি হইতে পারে, ঘড়ি হইতে পারে, ফোন হইতে পারে। আপনি একটা প্রোডাক্ট দিয়ে তো বিজ্ঞাপন দিবেন, তাই না? আপনি যেহেতু প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দিবেন, আপনি এখান থেকে প্রোডাক্টের নামটা কি করে দিবেন, লিখে দিবেন যে মাই ওয়েবসাইট লিঙ্ক গুগল এর হেডলাইন রাইট নাও। প্রোডাক্ট নেম হচ্ছে কি টি শার্ট, তারপর হচ্ছে আপনার ধরেন পাঞ্জাবি, ঘড়ি, যেটা ইচ্ছা এটা আপনি কি করতে পারেন, লিখে দিতে পারেন। তাহলে তার জন্য আর এটা লিখতে খুব ইজি হবে। তো আমরা এখান থেকে দিয়ে দেই, এখান থেকে আমরা দেব রাইট নিড হেডলাইন রাইট নিড। প্রোডাক্ট নেম হচ্ছে, প্রোডাক্ট নেমে লাভ নাই যেহেতু এটা কি আমাদের আইডি একটা প্রতিষ্ঠান, তাই না? বাট আমরা প্রোডাক্ট দিলে ওই প্রোডাক্টের উপরে বেস করে লিখবে। আমরা যদি এখান থেকে দিয়ে দেই, তার মতো করে এখান থেকে সুন্দর করে কি করতেছে, হেডলাইন করে লিখতেছে যে তুমি চাইলে এইসব হেডলাইন ইউজ করতে পারো। এটা এসিও, যদি আপনি যদি এসিও সার্ভিস প্রোভাইড করতে চান এইভাবে দিতে পারেন, ওয়েব ডেভেলপার হলে এইভাবে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং বা গুগল অ্যাডসের জন্য হলে এইভাবে দিতে পারেন। সুন্দর করে কি করতেছে, লিখে দিতেছে। বা আপনি যদি এইখানে যদি আরো যদি একটু যদি সুন্দর করে লিখে দেন যে আমরা ওয়েবসাইট লিঙ্কটা যদি আমরা এখান থেকে যদি ধরেন লারিফ দেই, লারিফ যেহেতু পাঞ্জাবি সেল করে, বা হচ্ছে ধরেন লারিফ এখন আপনাকে কি করবে, প্রোডাক্টের উপরে সুন্দর করে সে কি করে দেবে, হেডলাইন গুলা দিয়ে দিবে। জাস্ট আপনার কাজ কি, যদি এইগুলো আপনার যে চলবে না এরকম না, আর এখান থেকে আইডিয়া নিতে পারেন। বা পাশাপাশি মনে যদি হয় যে এটা আমার প্রোডাক্টের সাথে কি করবে, এটা আমার প্রোডাক্টের সাথে ম্যাচ করবে বা এটা দিলে আমি একটা ভালো সেল পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা চাইলে এগুলা ব্যবহার করতে পারি। ধর আমরা এখান থেকে নিব ট্রেডি টি শার্ট, না এটা তো এক ঈদের মধ্যে খুব চলছে। যদি এই কোয়ালিটি শার্ট হয়ে থাকে, আমরা এটা কি করতে পারি, ইউজ করতে পারি। জাস্ট আমরা এখানে কি করব, দিয়ে দিব।
এখান থেকে দিয়ে যখন দিব দেখেন এখান থেকে গুগল অটোমেটিক হেডলাইনগুলো বানাবে। আপনি যদি দেখেন গুগল কি করবে তার মতো করে হেডলাইনগুলো বানাবে এবং মানুষকে কিন্তু দেখাবে যে আপনি যেভাবে সার্চ করবেন ওইভাবে কি করবে এটা অটোমেটিক সে বানায় আপনাকে দেখাবে। যেহেতু আপনি হেডলাইন ইউজ করবেন কয়টা 15টা, বাট সেই দেখাবে মানুষকে সর্বোচ্চ 3 থেকে 4টা, এর বেশি কিন্তু দেখাবে না। আমরা যখন দেখছি দেখেন এখান থেকে 1 2 3টা হেডলাইন দেখাইছে, সে কিন্তু অনেকগুলো হেডলাইন ইউজ করছে কিন্তু মানুষকে কি এতগুলো দেখায় দেখেন। এটা হচ্ছে মানুষ দেখবে কোথায় মোবাইলে, বাট আমরা চাইলে এখান থেকে ডিভাইসও পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে ল্যাপটপ, মানুষ ল্যাপটপে গেলে এইভাবে দেখবে, ফোন থেকে ইউজ করলে এইভাবে দেখবে, তাহলে সে তার মতো করে হেডলাইনগুলো বানাবে। শুধু আপনাকে কি করতে হবে এখানে ইউজ করতে হবে। আমরা যদি এখান থেকে দেই, ধরেন আমরা এখান থেকে শপ নাও দিয়ে দেই, এখান থেকে আমরা শপ নাও দিয়ে দিলাম। আমরা এখান থেকে যদি আর কোনটা প্রয়োজন হয় লিমিটেড টাইম অফার, অফার একটা টাইম থাকে না, আমরা এখান থেকে টাইমটা দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে টাইম দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা আবার আসবো, এখান থেকে আর কিছু নেওয়া যায় কিনা, হ্যাঁ টি শার্ট এটা নেওয়া যাবে, বেস্ট প্রাইস এটা আমরা দিব। ওকে, আমরা ইউজ করছি কয়টা 1 2 3 4 5, আমরা ইউজ করছি 5টা। মোটামুটি আমাদের ইউনিকে কিছু হেডলাইন হচ্ছে, হেডলাইনও কিছু একটা হয়েছে, বাট আমরা যদি হয়তো বা আর 2-1টা হেডলাইন যদি ভালো ইউজ করতে পারি, আশা করি আমাদের এগুলো পুরোটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। কারণ আমরা ট্রাই করব 15টা না, সর্বোচ্চ 10টার মধ্যে দিয়ে যাতে আমরা ইউনিক করতে পারি। আমরা ইউজ করবো 15টা, কিন্তু যত তাড়াতাড়ি ইউনিক করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। ভালো বলতে আমরা খুব সহজে কাজটা কি করতে পারলাম। তাহলে আমরা এখান থেকে আপাতত আরো কিছু হেডলাইন দেবো, কারণ আমরা বর্তমানে ইউজ করছি কয়টা 5টা। বাট আমরা একটু যদি নিচে যদি দেখি, যদি মোড টাইপ করতে বলি, ওকে আমরা এটা মনে হয় খুব ভালো লাগতেছে আমার কাছে। এই যে শেষ কর, আমরা এটা দিতে পারি। ওকে, আমাদের এখান থেকে 37, এত বড় হলে কিন্তু হবে না, তো আমরা কি করতে হবে কমাইতে হবে। আমরা সর্বোচ্চ 30-এর মধ্যে রাখতে পারি। এখন আমরা ইউজ করছি মোটামুটি 6টা, তাহলে এখন আমি আর ইউজ করার জন্য কি করতে পারি, আমরা হেডলাইন কি করব প্লাস করব। যদি প্লাসে ক্লিক করি তাহলে আমরা আরো অ্যাড করতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ 15টা ইউজ করতে পারবেন, বাট আপনি চাইলে কম ইউজ করতে পারেন বা বেশি ইউজ করতে পারবেন না। তবে আমি আপনাকে 15টা ইউজ করতে বলবো। গুগল তার মতো করে যখন মানুষ সার্চ করবে যাতে খুব সহজে এটা কি করতে পারে, মানুষকে কাস্টম করে সুন্দর করে একটা হেডলাইন দেখাইতে পারে। তো আমার এখান থেকে হেডলাইন হয়ে গেছে, শুধু বাকি কি আছে ইউনিক হেডলাইন, এটা এখন কি আছে বাকি আছে। তো আমরা আশা করি আরেকটা হেডলাইন দিয়ে দিলে এখান থেকে ইউনিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট স্বপ্ন এটা দিয়ে দিই, স্পেস। এটা আপনি যখন দিবেন তখন এখান থেকে বলে দিলেই হবে যে 30 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, তাহলে এর মধ্যেই লিখে দেবে। তাহলে আমার এখান থেকে আমার হেডলাইন হয়ে গেছে। হেডলাইনটা অবশ্যই ইউনিক হয়ে গেছে। আমরা ইউজ করছি কয়টা এখান থেকে, হয়তো বা 1 2 3 4 5 6 7 8 9টা ইউজ করছি, তাই না? 8টা বা 9টা। আপনি চাইলে আরো কিন্তু 6টা হেডলাইন ইউজ করতে পারেন, কারণ আমরা সর্বোচ্চ 15টা হেডলাইন ইউজ করতে পারি। এই যে আমরা আমি আর দিতেছি না, যেহেতু ইউনিক হয়ে গেছে। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। এখানে আপনি চাচ্ছেন যে মানুষ দেখেন এইভাবে হেডলাইনগুলো দেখবে, এইভাবে থাকবে, মানুষ এক এক সময় এক একটা সার্চ করবে এবং গুগল এক এক সময় এক একটা মানুষকে দেখাবে। এটা একটু আপনি রাখলে একটু পর পর রিলোড নেবে, রিলোড করে নিয়ে মানুষকে কিভাবে দেখাবে এটা আপনাকে এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এমন একটা হেডলাইন যেটা যেই সার্চ করবে তাকেই যাতে দেখায়, বারবার যাতে ওই হেডলাইনটা দেখায়। আপনি চাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট কোনো বিষয় দেওয়া আছে, আপনি চাইলে ওইটা এখান থেকে পিন করে দিতে পারেন।
এখানে একটা পিন শব্দ আছে, দেখছেন পিন। আপনি যখন এটা যদি ধরেন আমরা যদি পিন করে দেই, তাহলে এখন এই যে এখান থেকে পিনের অপশন পাবেন, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। এখন এই জিনিসটা যে আপনি পিন করবেন, এটা কত নাম্বারে কিভাবে দেখাবে? তো আমি যাচ্ছি ধরেন 1 নাম্বারে দেখাবে, হ্যাঁ প্রথমে দেখাবে, এটা আমি জাস্ট আমি কি করব, সিলেক্ট করে দিব, তাহলে এইটা পিন হয়ে গেছে। আপনি এখানে যতবারই বিজ্ঞাপন দিবেন, আমি যেটা পিন করছি ওইটা গুগল রাখবেই, ওইটা গুগল কি করবে, অ্যাডে রাখবে, বাকিগুলো সে কাস্টম করবে, কিন্তু ওইটা কখনো চেঞ্জ হবে না। যদি আপনি কোনো একটা হেডলাইন পিন করে দেন, তাহলে ওটা কি বারবার মানুষকে দেখায়। বা যদি পিন যদি না করে দেন, তাহলে আর কি করবে না, মানুষকে দেখাবে না। আমরা চাইলে এখান থেকে কয়টা পিন করতে পারি, 1 2 3, তিনটে টাইটেল আপনি চাইলে পিন করতে পারেন, যে তিনটে টাইটেল ঘুরে ফিরে মানুষকে দেখাবে। সে আর কি করবে না, যখন টাইটেল কাস্টম করবে তখন আর এটা চেঞ্জ করবে না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে কি করতে পারেন, পিন করতে পারেন। কারণ আমাদের অনেক সময় কিছু ডিসকাউন্ট অফার থাকে, ওই অফারগুলো আমরা কি করি, সবসময় পিন করে রাখি, যাতে মানুষকে সবসময় বলে যে অফার চলতেছে, অফার চলতেছে। তাহলে এই টাইপের কিছু জিনিস আপনি পিন করে চাইলে রাখতে পারেন। তো আমাদের এটা অলরেডি এখান থেকে ইউনিক এখন আর নাই, কারণ আমরা কি করছি, পিন করে দিছি, এই কারণে আর এটা ইউনিক থাকবে না। আমরা যদি পিন যদি উঠাই দেই, তাহলে হয়তো এটা আবারও ইউনিক হিসাবে দেখাবে। কারণ উনি ইউনিক হিসাবে এই কারণে দেখাবে না, কারণ আপনি একটা জিনিস পিন করছেন, গুগল আর কি করতে পারবে না, মানুষকে টাইটেল কাস্টম করে আর সুন্দরভাবে দেখাইতে পারবে না। হয়তো ও যখন কাস্টম করবে, যখন আপনার টাইটেলটা থাকবে, হয়তো বা ওইটা ইউনিক হবে না। তো এই কারণে হচ্ছে আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে কি করতে পারেন, পিন করতে পারেন, বাট প্রয়োজন না হলে পিন করার দরকার নাই। ঠিক আছে, ওকে। আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে আমরা কি করতে পারবো, ডেসক্রিপশন লিখতে পারবো, বাট কয়টা দিতে পারবো, 4টা ডেসক্রিপশন আপনি দিতে পারেন, বা 2টা হচ্ছে রিকোয়ারমেন্ট, 2টা আপনাকে কি করতে হবে, লিখতেই হবে, বাট আপনি সর্বোচ্চ 4টা লিখতে পারেন। এবং এটা অবশ্যই কত ক্যারেক্টার লিখতে হবে, 90 ক্যারেক্টারের মধ্যে লিখতে। এখন ডেসক্রিপশনটা মানুষ অ্যাকচুয়ালি কোথায় দেখবে, আমরা যখন কোনো বিজ্ঞাপন দেখি, এগুলাকে বলে ডেসক্রিপশন। এগুলা বলে কি, এই একটা ডেসক্রিপশন, এগুলাকে বলে কি, ডেসক্রিপশন। তো আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, যে দেখেন এখান থেকে ওনার হোস্টিং যে আপনি কিনবেন, কেন কিনবেন, উনি আপনাকে 24 ঘন্টা সাপোর্ট দিবে, এবং ওনার হোস্টিং প্রায় কত, 99%। 100% বলে নাই, বাট 100% বলার মতো হয়ে গেছে, তাই না? তাহলে এখন যেহেতু উনি যত এত সার্ভিস দিবে, তাহলে ওনার ওই হোস্টিংটা নেওয়া দরকার। এরকম আপনার বিজনেসে যদি কোনো ভালো দিক থাকে, যে আপনার প্রোডাক্টটা অনেক সময় কি থাকে, কেনার পরেও আবার ফেরত নেয়, রিফিল থাকে, ক্যাশ অন ডেলিভারি থাকে, ডেলিভারি চার্জ ফ্রি থাকে, এই টাইপের থাকে না। আপনি চাইলে এই টাইপের জিনিস অ্যাড করতে পারেন, যাতে ডেসক্রিপশনটা কি লাগে, সুন্দর লাগে। যদিও আপনি এখান থেকে তারা কি করতেছে, তারা সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এগুলা লিখতে পারো, বা মোর আইডিয়াতে যখন যাবেন, আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এখান থেকে সে কি করবে, একটু রিসার্চ করবে, রিসার্চ করে আপনাকে কিছু হেডলাইন কি করবে, বা কিছু ডেসক্রিপশন সারা সাজেস্ট করবে, আইডিয়া দেবে। আপনি চাইলে এগুলো লিখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আপনি চাইলে এগুলো নেবেন, তাহলে নেওয়ার দরকার নাই। যেমন আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম ডেসক্রিপশন। ওকে, তো আমরা এখান থেকে দেই, আমরা এখান থেকে যদি লিখি, ওকে, সুন্দর করে লিখে দিবে, জাস্ট আপনি নিবেন আর কপি পেস্ট করবেন। এসিটা দেন না ভাই, গরম লাগতেছে তো অনেক। এসি দেন, কি দিছে, একটু কমাই দেন। ওকে, আমরা এখান থেকে ইউজ করছি কয়টা, 2টা, বাট ওটা অলরেডি ইউনিক ডেসক্রিপশন হয়ে গেছে। বাট আপনি ইউজ করতে পারবেন কয়টা, টোটাল 4টা দিতে পারবেন। আপনি চাইলে 4টে ইউজ করতে পারেন, বা যদি মনে করেন যে আমি 2টা দিয়ে বিজ্ঞাপন চালাবো, তাহলে 2টা দিয়েও বিজ্ঞাপন চালাইতে পারেন। এবং আমরা যদি এখানে দেখি, আপনার এটা অলরেডি দেখেন, এটা দেখেন মানুষকে এইভাবে দেখাবে। দেখেন একটু নিচে আমরা ডেসক্রিপশনটা কি দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন। মানুষ অ্যাকচুয়ালি এইভাবে দেখবে, দেখে যদি আপনার প্রোডাক্ট যদি পছন্দ হয়, তাহলে ক্লিক করবে। ক্লিক করলে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক
বেশি, কারণ গুগল থেকে কিন্তু আনলিমিটেড সেল করা যায়। তো আমরা এখান থেকে 2টা দিলাম, আপনার লাগবে 4টা দিয়ে দিন। এরপর আমরা এখান থেকে পাবো বিজনেস নেম এন্ড লোগো। এখন এই বিজনেস নেম এন্ড লোগো আপনাকে দিতে গেলে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে হবে। এই লোগো হচ্ছে কোনটা, আপনি যখন বিজ্ঞাপনে দেখবেন এইখানে একটা লোগো আছে, প্রত্যেকটা বিজ্ঞাপনে কিন্তু লোগো থাকে, এই একটা লোগো থাকে। এটা আপনাকে ইউজ করতে গেলে আপনাকে এইটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনার বিভিন্ন বিজনেসের ইনফরমেশন থাকে, যেমন বিজনেসের উপরে টিন সার্টিফিকেট হয়, তারপর হচ্ছে বিভিন্ন পৌরসভা থেকে কিনাই দেয় না, ট্রেড কি বলে, ট্রেড সার্টিফিকেট না কি জানি বলে, এইগুলা দেয় না। এই ইনফরমেশন গুলা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, যেহেতু আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল নাই, আমরা এটা ভেরিফাই করার দরকার নাই। বাইরের একটা অ্যাকাউন্ট, বাইরের বিজনেস, অবশ্যই তার ইনফরমেশন থাকবে, ওটা উনি ভেরিফাই করে নিতে পারবে। এরপর আমরা এখান থেকে পাবো কি, সাইট লিঙ্ক। আমরা অনেক সময় বিভিন্ন সাইট লিঙ্ক অ্যাড করি। সাইট লিঙ্ক অ্যাড করতে একটা নিয়ম আছে, সব বিজ্ঞাপনে আপনি সাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন না, কারণ সাইট লিঙ্ক অ্যাড করলে কিন্তু টাকা কাটবে। মনে রাখতে হবে, গুগল কিন্তু ক্লিকে ক্লিকে টাকা কাটে, তাই না? যত ক্লিক করবেন তত বেশি টাকা কাটবে। এখন আপনার যদি অতিরিক্ত লিঙ্ক থাকে, আপনার অ্যাড করা দরকার নাই। সাইট লিঙ্ক অ্যাড করলে যে আপনার বিজ্ঞাপনে ভালো পারফরমেন্স হবে এরকমটা না, বাট প্রয়োজন হলে অ্যাড করবেন, নাহলে দরকার নাই। যেমন এইখান থেকে উনি দিয়ে আছে ই কমার্স, আচ্ছা আমি এখানে ক্লিক করলাম, যদি ই কমার্সের আমার প্রয়োজন না হয় তাহলে এই যে একটা ক্লিক করলাম, এইটার বিনিময়ে কি কাটছে, টাকা কাটছে, টাকা কাটছে না, তাহলে আপনার অপ্রয়োজনীয় কোনো সাইট লিঙ্ক এখানে অ্যাড করা যাবে না। যেমন আপনি অ্যাড করতে পারেন, ধরেন আপনি এখান থেকে আমাদের যদি এক্সপ্লোরারি পার্কে ধরেন আমরা যাই, ধরেন আমরা এখান থেকে অনেকগুলো লিঙ্ক অ্যাড করি, যেমন এইখানে যদি আমরা ক্লিক করি আমাদের মূল ওয়েবসাইটে আপনি যাইতে পারবেন। বাট আমি যদি অফলাইনে ক্লিক করি তাহলে আমি কি মূল ওয়েবসাইটে যাব, আমাকে সরাসরি কই নিবে, অফলাইনে নিবে। আমি যদি অনলাইন কোর্সে যদি ক্লিক করি আমাকে কই নিবে, অনলাইন কোর্সে নিবে। আমরা সাইট লিঙ্কটা এইভাবে অ্যাড করি, আমরা যদি কাস্টমারকে কোনো নির্দিষ্ট কোনো একটা পেজে নিতে আগ্রহী থাকি, ধরেন একটা টি শার্ট আছে বা একটা পাঞ্জাবি আছে বা একটা জুতা আছে, ওইখানে শুধু ওইটাই রাখা আছে, ওইটার উপরে আমরা অনেক সময় বিজনেস করার সময় কিছু কাস্টম প্রোডাক্টের উপরে ছাড় দেয়। আমার দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, বাট শুধু টি শার্টের উপরে ছাড়, বা টি শার্ট সবগুলা না, কোন একটা মডেলের টি শার্টের উপরে ছাড়, এরকম হয় না? এরকম হয়। এরকম যদি হয় বা আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একটা পেজে নেবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাইট লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন, শুধু এই যে এখানে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, এখান থেকে সাইট লিঙ্ক টেস্ট, এখান থেকে আপনাকে লিখতে হবে অ্যাকচুয়ালি আপনি কি সাইট লিঙ্কটা অ্যাড করবেন। ধরেন আমি চাচ্ছি আমরা অফলাইনের পেজে নিব, কি করব, অফলাইনের আপনি পেজে নেবেন, তাহলে আপনি এখান থেকে অফলাইন লিখেন। বা আপনি চাচ্ছেন আপনি একটা টি শার্টে নেবেন, একটা পাঞ্জাবিতে নেবেন, কোনো একটা জায়গায় নেবেন, তাহলে আপনি ওইটা এখান থেকে চাইলে লিখতে পারেন। দেখেন বিজ্ঞাপনের নিচে এখান থেকে অফলাইন নামে একটা ঘর অ্যাড হয়ে যাবে। এখান থেকে অফলাইনের উপরে আপনি একটা কি লিখতে পারেন, একটা ডেসক্রিপশন লিখতে পারেন যে আমার এই টি শার্টের উপরে 50%, 30%, 20% ছাড় চলতেছে। এইভাবে আমরা চাইলে আপনার মতো করে কি করতে পারেন, আপনি লিখতে পারেন। বাস আমি লিখে দিলাম, ওকে। আমরা এখান থেকে এটাও রিকোয়ারমেন্ট আমরা এখান থেকে দিতে পারি বেস্ট সাইট। আমরা এবার এখান থেকে একটা ফাইনাল ইউআরএল দেব। ফাইনাল ইউআরএল হচ্ছে মানুষ যখন এই অপশনে ক্লিক করবে অ্যাকচুয়ালি কোন পেজে যাবে, ওই পেজের অবশ্যই একটা লিঙ্ক আছে, লিঙ্ক আছে না? বাট আমরা যদি এখান থেকে ধরুন অফলাইনে যদি ক্লিক করি, তাহলে অফলাইন নিয়ে একটা কি হবে, লিঙ্ক ক্রিয়েট হবে। এই যে একটা, এটা হচ্ছে আমাদের কি মেন লিঙ্ক, এবং এটা হচ্ছে অফলাইন নিয়ে ক্রিয়েট হয়েছে, তাই না? তো এইভাবে যখন একটা লিঙ্ক পাবেন জাস্ট লিঙ্কটা কপি করবেন, এখানে আপনি দিয়ে দেন। তাহলে মানুষ যখন এই অফলাইনেতে ক্লিক করবে সরাসরি তাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। সুবিধা হচ্ছে বিজ্ঞাপন কিন্তু চলতেছে এবং আপনার লক্ষ্য কি, ওয়েবসাইটে নেওয়া। আপনি ওয়েবসাইটের পাশাপাশি ওয়েবসাইটে যদি কোনো কাস্টম পেজ থাকে এইখান থেকে চাইলে ওইখানেও নিতে পারেন, বাট যেইখানে ক্লিক করলেও টাকা কিন্তু অবশ্যই কাটবে। অতএব অতিরিক্ত কোনো লিঙ্ক, ধরেন আপনার অনেক পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো অতিরিক্ত লিঙ্ক থাকে, হোম পেজ থাকে, অ্যাবাউট থাকে, বিভিন্ন লিঙ্ক থাকে, তাই না? এগুলা কিন্তু অ্যাড করা দরকার নাই। যদি প্রয়োজন হয়
অ্যাড করবেন, এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো মিনিমাম 4টে। আমরা 4 থেকে 5টা লিঙ্ক অ্যাড করতে পারি বা আরো বেশি অ্যাড করতে পারবেন। এখন আমার দরকার হচ্ছে একটা লিঙ্ক, আমি অতিরিক্ত অ্যাড করব না, আমার দরকার নাই, কোনো লিঙ্ক অ্যাড করার দরকার নাই, তাহলে আমি অ্যাডই করবো না। অ্যাড করলে যে ভালো বিজ্ঞাপন চলবে বা ভালো পারফরমেন্স হবে এরকম কোনো কথা নাই। তো আমরা এখান থেকে জাস্ট যেগুলো আমাদের প্রয়োজন এগুলো অ্যাড করবো, পাশাপাশি আরো অ্যাড করার প্রয়োজন হলে এখানে ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে কোথায় নেবেন, নাম লিখেন, এখান থেকে আপনি ডেসক্রিপশন দেন 2টা, ফাইনাল ইউআরএল দেন, অ্যাকচুয়ালি আপনি কোথায় নেবেন এগুলো দিয়ে জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করলে কিন্তু আপনার কি হবে, সাইট লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমার এখান থেকে অলরেডি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে 5-6টা লিঙ্ক অ্যাড করতে পারেন এবং মানুষ যখন বিজ্ঞাপনটা দেখবে তখন দেখেন কিভাবে কি হবে, রিলোড নিবে একটু পর পর, এইভাবে অটোমেটিক রিলোড নিবে। গুগলের মতো করে টাইটেল কি করবে, বানাবে। আপনি যে টাইটেলগুলো দিবেন এটার মধ্যে থেকে বানাবে এবং মানুষকে, মানে আপনি একটা জিনিস সার্চ যখন গুগলে করবেন, গুগল অটোমেটিক টাইটেলটা বানায় আপনার সামনে এমন ভাবে দেখাবে যাতে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে আগ্রহী থাকেন। হয়তো বা আপনি টাইটেল দেওয়ার সময় এইভাবে সাজাই দিবেন যে ডিজিটাল মার্কেটিং এর পরে লিমিটেড অফার থাকবে, এভাবে তো আর দিবেন না, তাই না? বাট আপনি যেইভাবে দিবেন উনি এখান থেকে সাজাইছে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা লিমিটেড অফার চলতেছে, সুন্দর করে কি করবে, সাজাই সাজাই মানুষকে দিবে। না, ডেসক্রিপশন আপনি সর্বোচ্চ 4টে দিতে পারেন। 4টে ডেসক্রিপশন সে কি করবে, 60টে শো করবে না, 2টে শো করবে, সর্বোচ্চ 2টে শো করবে, 2টে বেশি শো করবে না। তবে এই 4টের মধ্যে থেকে সে কি করবে, যে কোনো 2টা মানুষকে দেখাবে। আর আমরা দেখছিলাম কিভাবে পিন করে দিতে হয়, তাই না? যদি পিন করে দেন তাহলে বারবার ওইটাই দেখাবে, যদি আপনি পিন করে দেন। আর যদি পিন না করেন তাহলে গুগলের মন মতো দেখাবে। ওকে, এবার আমরা পাবো কি, কল আউট। কল আউটটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আমরা যদি কল আউটে যদি যাই, কল আউটে আপনার এইটা কাজ করে হচ্ছে বিজনেসের উপরে। ধরেন হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড বা হচ্ছে ধরেন বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ড থাকতে পারে, আপনি 10 বছর যাবত বিজনেস করেন, যেমন হচ্ছে আকিজ ভিডিও, অনেকদিন ধরে বিজনেসটা চলতেছে না? আরএফএল অনেকদিন ধরে কোম্পানি না এটা, কিছু কিছু কোম্পানি আছে অনেকদিন ধরে চলতেছে, মানুষ যেটা সম্পর্কে জানে। এখন মানুষ যে আপনাকে অর্ডারটা দিবে, এখন আপনার বিজনেস সম্পর্কে যদি না জানে, আপনি কতদিন ধরে বিজনেস করতেছেন, আপনার টিন সার্টিফিকেট আছে কিনা, আপনি ট্যাক্স দেন কিনা, আপনি এটা নাম্বার 1 ব্র্যান্ড কিনা, এই টাইপের যদি ইনফরমেশন আপনি মানুষকে দেন, তাহলে মানুষ আরো কি করতে পারে, আরো অর্ডার করার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। যদি আপনি একটা ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাইতেছেন বাট ওয়েবসাইট সম্পর্কে মানুষের কাছে কোনো ইনফরমেশন নাই, তাহলে অনেকেই অর্ডার দিবে না। যদি আপনার এরকম হয় যে আপনার এটা নাম্বার 1 ব্র্যান্ড, আপনার গাজীপুরে শাখা আছে, আপনার ঢাকায় শাখা আছে, কুমিল্লায় শাখা আছে, অনেকগুলো যদি শাখা থাকে, এরা আপনার সাথে সহজে প্রতারণা করবে বা 2 নাম্বারই করবে না। বাট আপনার বিজনেস সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন নাই, তাহলে আপনি যে কোনো সময় অর্ডার নিয়ে ডেলিভারি নাও করতে পারেন। তাহলে আপনি এখান থেকে এরকম কিছু ডাটা অ্যাড করবেন যেটা মানুষ খুব সহজে নিতে পারবে। যেমন হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড অ্যাড করতে পারেন, এখান থেকে আপনি আরো কিছু এখান থেকে নিউ ক্রিয়েট করতে পারেন, কল আউট। এখান থেকে আপনার মন মতো লিখতে পারেন যে আমার বিজনেস 10 বছর যাবত চলতেছে, আমার কুমিল্লায় শাখা আছে, ঢাকায় শাখা আছে, অমুক অমুক জায়গায় শাখা আছে, আমার টিন সার্টিফিকেট আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, তাই না, আমি সরকারকে কর দেই। এরকম কিছু ইউনিক ইনফরমেশন দিয়ে রাখবেন যেটা মানুষ কি করবে, মানুষ যখন প্রোডাক্ট দেখবে বা কিনবে তখন যাতে এইখানে এটা কল আউট টেক্সটের এখানে অ্যাড হবে। যেটা আমরা যদি এটি একটু ক্যান্সেল করি, আমরা যদি এখান থেকে যদি একটা অ্যাড করি, দেখেন এই যে এখান থেকে মানুষ দেখেন আপনার বিজ্ঞাপনটা যখন দেখবে, এখানে টাইটেল পাবে, এখানে ডেসক্রিপশন পাবে, পাশাপাশি দেখেন প্রিমিয়াম নাম্বার 1 ব্র্যান্ড। তো আপনি এখান থেকে যেইটা অ্যাড করবেন এটার নিচে ইনফরমেশনগুলা পাবে। অবশ্যই বিজনেস সম্পর্কে কিছু ভালো কথা লিখবেন, যেই কথাগুলো শুনলে মানুষ একটু কি করবে, ট্রাস্ট করবে বা এটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এরকম মনে হবে। এরকম কিছু কথা আপনি কল আউটে অ্যাড করতে পারেন। অবশ্যই আহামরি কিন্তু এগুলো অ্যাড করা যাবে না। এখন আপনি একটা বিজনেসের ভাই অনেকগুলা ভালো দিক থাকতে পারে, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার আছে, রিটার্ন দেন আপনি, নাম্বার 1 ব্র্যান্ড, 20 বছর যাবত করেন, এরকম অনেক কিছু থাকে। বাট এত কিছু কিন্তু অ্যাড করা যাবে না। সর্বোচ্চ আপনি বিজনেস সম্পর্কে 3 থেকে 4টা ইউনিক
ইনফরমেশন কাস্টমারকে কি করবেন, দিয়ে রাখবেন, যেটা কাস্টমার যদি কখনো দেখে না বা যদি দেখে মনে করে এটা কি একটা ট্রাস্টেড ওয়েবসাইট, এখান থেকে আমি চাইলে প্রোডাক্ট পারচেস করতে পারি। তো জাস্ট আপনি এগুলো এখান থেকে অ্যাড করে দিলেই হবে। ওকে, আমরা যদি এখান থেকে যদি মোড়ে যাই, মোড় থেকে আমরা কি পাবো, প্রমোশন। অ্যাকচুয়ালি প্রমোশন কিভাবে কাজ করে, প্রমোশন আমাদের সব বিজ্ঞাপনে প্রয়োজন হয় না, প্রমোশন হচ্ছে আমাদের হুটহাট করে প্রয়োজন হয়। দেখেন আমি আপনাকে সার্চ স্ট্যাম্পিং এ সবগুলা অ্যাকশন সব কি করতেছি, দেখাইতেছি। এখন আপনি বুঝতে হবে সবগুলা টুলস কি সব বিজ্ঞাপনে প্রয়োজন হয় কি না। যেমন কল আউট প্রয়োজন হতেও পারে, না হতে পারে। এখন এই প্রমোশন টুলস সব বিজ্ঞাপনের জন্য প্রযোজ্য না, মাঝে মাঝে প্রয়োজন হয়। কখন মাঝে মাঝে প্রয়োজন হয়, ধরেন ঈদের অফার চলতেছে তখন প্রমোশন প্রয়োজন হয়। ধরেন হচ্ছে 14ই ফেব্রুয়ারি তখন প্রমোশন হয়। আপনি এখানে যখন যাবেন, ধরেন আমরা এখান থেকে যদি নিউ প্রমোশনে যাই, আমরা এখান থেকে নিউ প্রমোশনে গেলে আমরা এখান থেকে অবশ্যই এখান থেকে দেখতে পারবো মানে ইন্টারন্যাশনাল কিছু দিন আছে, কি আছে, ইন্টারন্যাশনাল কিছু দিন আছে যেগুলো হচ্ছে মানুষ উদযাপন করে, যেমন ঈদ, ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, অমুক টমুক অনেক কিছু কি মানে যেগুলো ইন্টারন্যাশনালি পালন করা হয়। এই ইন্টারন্যাশনাল যেগুলো পালন করা হয় এগুলোর উপরে তো আমরা বিভিন্ন কি করি, অফার দেই, বিভিন্ন অফার দিই না। এখন ধরেন আমরা এখান থেকে যদি দেখি, সামনে ধরেন আছে ধরেন 14ই ফেব্রুয়ারি সামনে, তাই না, আমরা এখান থেকে 14ই ফেব্রুয়ারির উপর একটা কি দিব, একটা 14ই ফেব্রুয়ারি উপলক্ষে একটা অফার দিব। এখন আমি কি 14ই ফেব্রুয়ারি অফার কি সারা মাস চলবে, এখন 14ই ফেব্রুয়ারির উপরে অফার শুধু আমি সর্বোচ্চ গেলে 14 তারিখ বা বড় জোর 15 তারিখ পর্যন্ত রাখতে পারি। এখন আমার এই বিজ্ঞাপন তো আমি ফেব্রুয়ারি সারা মাসে কি করব, চালাবো। এখন আমি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করছি যে ফেব্রুয়ারি মাস পুরোটাই কি করবে, চালাবে। বাট 14ই ফেব্রুয়ারি অফার কি সারা মাস থাকবে, অবশ্যই না, শুধু 14 তারিখ পর্যন্তই থাকবে। বা ধরেন ঈদ, ঈদের অফার আমরা কখন দেই, রমজানের শুরু হতে বা রমজান কি অর্ধেক যখন শেষ হয় তখন 15-20 দিন অফার থাকে। বা বিভিন্ন স্পেশাল ডে, এগুলাতে আপনি শুধু 2 দিন আগে বা 2 দিন পরে অফারটা রাখতে পারেন। পুরো মাস কি থাকে, থাকে না। বাট বিজ্ঞাপনে আমরা কি করি, পুরো মাস চালাই। এখন দেখেন যখন আমরা এখান থেকে 14 ফেব্রুয়ারি যখন আমরা অ্যাড করছি, এখান থেকে একটা অটোমেটিক বাটন কি হয়েছে, তৈরি হয়ে গেছে, তাই না। বাট আমরা এখান থেকে কি করব, ল্যাঙ্গুয়েজটা চাইলে আমরা যে কোনো ভাষায় রাখতে পারি। এটা আমরা কোন লোকেশনে বিজ্ঞাপন চালাবো এটার উপরে নির্ভর করবে। এরপর হচ্ছে আমরা যে অফারটা দিব এটা কি ইউএসডিটি অফার দিব নাকি বিভিন্ন প্রাইস আছে, আমরা অনেক সময় বিজিতে অফার দিতে পারি, বিভিন্ন কারেন্সিতে অফার দিতে পারি। আপনি যেই কারেন্সিতে অফারটা দিবেন এই কারেন্সিটা এখান থেকে আপনাদেরকে দিতে হবে। এখানে হচ্ছে আইটেম, আপনি অফারটা যে দিবেন কোন আইটেমের উপরে অফারটা দিবেন, আপনি কি শার্টের উপর অফার দিবেন নাকি পাঞ্জাবির উপরে হবে নাকি এনি একটা প্রোডাক্টের উপর আপনার অফারটা হবে। আপনি যে প্রোডাক্টের উপরে অর্ডারটা আপনি দিবেন এটা এখান থেকে লিখে দিতে পারেন যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার টি শার্টের উপর একটা অফার চলতেছে, এইভাবে আপনি বোঝাইতে পারেন। আচ্ছা, এখান থেকে দেন। এখন এই অফারটা যে দিবেন, এখন এই অফারটা আমরা অনেক সময় পার্সেন্টে দেই, অনেক সময় পার্সেন্ট আপ করে দেই, অনেক সময় পার্সেন্ট কি করে দিই, ডাউন করে দেই। আমরা সবসময় অ্যাকচুয়ালি পার্সেন্টে অফারগুলো দিয়ে থাকি। ধরেন আমার প্রোডাক্টের দাম হচ্ছে কত টাকা, 200 টাকা, এখান থেকে আমি 10% কি দিব, ডিসকাউন্ট দিব। অনেক সময় আমরা অফারটা সবসময় কিসে হয়, পার্সেন্টের উপরে কিন্তু হয়, পার্সেন্টও দিতে পারেন বা ফিক্সড একটা অ্যামাউন্টও দিতে পারেন। যেহেতু পার্সেন্টে আমরা সবচেয়ে বেশি ইউজ করি, আমি চাচ্ছি ভ্যালেন্টাইন ডেতে বা 14 ফেব্রুয়ারি উপলক্ষে 10% অফ থাকবে বা ডিসকাউন্ট থাকবে কার উপরে, টি শার্টের উপরে। আমরা এখান থেকে নিচে আসবো, এখান থেকে আমরা ফাইনাল ইউআরএল পাবো। ফাইনাল ইউআরএলটা হচ্ছে আপনি যে টি শার্টের উপরে অফারটা দিবেন ওই টি শার্টটা আপনার ওয়েবসাইটের কোথায় রাখা আছে, আপনার ওয়েবসাইটে কোথাও না কোথাও তো ওই টি শার্টটা থাকবে, তাই না। বা ধরে নিলাম এটা আমার একটা টি শার্ট, আমি এই লিঙ্কটা কপি করব, শুধু এখানে দিয়ে দিব। তাহলে মানুষ কি করবে, যখন এই যে বাটনটাতে ক্লিক করবে তখন এই টি শার্টটা যেখানে রাখছেন 10% ডিসকাউন্ট, মানুষ কিন্তু ওইখানে যাবে এবং ওইখান থেকে এই প্রোডাক্টটা পারচেজ করবে। এবং আমরা এখান থেকে প্রমোশন ডিটেলসে গেলে আমরা এখান থেকে অনেক সময় প্রোমো কোড ইউজ করি। প্রোমো কোড বোঝেন তো, প্রোমো কোড হচ্ছে আপনাকে অনেকে দেখেন ভিডিওতে বলে না যে আমার এই কোড ইউজ করা, কোড ইউজ করলে তুমি ডিসকাউন্ট পাবা বা কিছু টাকা বোনাস পাবা, না হলে পাবা না। আমরা বিভিন্ন সময় প্রোমো কোড দিই। ধর আমি এখান থেকে প্রোমো কোড দিচ্ছি হচ্ছে দেখেন RR260, এরকম একটা প্রমোশনে আমরা প্রোমো কোড দিলাম যে তুমি যদি RR260 ইউজ করো
তাহলে তুমি কি 10% ডিসকাউন্ট পাবা। যদি এই প্রোমো কোড ইউজ না করো তাহলে পাবা না। আপনি চাইলে প্রোমো কোড দিতেও পারেন, চাইলে না দিতেও পারেন। এটা অন ইউর অর্ডার আমরা ব্যবহার করি না। হয় আপনি প্রোমো কোড ইউজ করবেন, হয়তো বা ইউজ করার দরকার নাই। যদিও কোনো অনেক সময় ম্যাক্সিমাম বায়ারই প্রোমো কোডটা কি করে ইউজ করে, কারণ প্রত্যেকটা বিজনেসে অনেক সময় প্রোমো কোড তারা তৈরি করে নেয়। আপনি ফাইবারে যাবেন প্রোমো কোড আছে, আপওয়ার্কে যাবেন প্রোমো কোড আছে, বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন যে এক জায়গায় আপনাকে আপনার কার্ডের ইনফরমেশন অ্যাড করতে বলে বা সাইডে লেখা থাকে প্রোমো কোড, থাকে না? থাকে। আপনি চাইলে কোম্পানি একটা ব্র্যান্ড বলে হিসেবে যদি কোনো কোম্পানির প্রোমো কোড থাকে তাহলে আপনি প্রোমো কোড ইউজ করবেন। যদি প্রোমো কোড না থাকে তাহলে ইউজ করার দরকার নাই। ওকে, আমরা এখান থেকে যে অফারটা দেবো, আগে বলছিলাম অফারটা কিন্তু সারা মাস বা সারা বছর চলবে না। এখন আমার অফারটা কবে দিব? ধরেন হচ্ছে যেহেতু 14 ফেব্রুয়ারি, বেশি দিন নাই, ফেব্রুয়ারি আমার এটা অফারটা সর্বোচ্চ চলতে পারে। ধরেন আমরা সর্বোচ্চ দিতে পারি 9 থেকে 14 তারিখ, বা ধরেন আমরা এটা 14 তারিখই ভালো হবে। 9 থেকে 14 তারিখ, হয়তো বা 15 তারিখে আর ফেব্রুয়ারির জন্য কেউ প্রোডাক্ট পারচেস করবে না। তাহলে আমরা এইভাবে একটা সময় দিতে পারি। কারণ হচ্ছে আমার বিজ্ঞাপন ফেব্রুয়ারি কি সারা মাসই চলবে। যেহেতু সারা মাস চলবে, এখান থেকে আমি বলে দিলাম যে আমার এই বিজ্ঞাপন যখন সারা মাস চলবে, যখনই ফেব্রুয়ারির 9 তারিখে আসবে তখনই অটোমেটিক এই অফারটা চালু হবে। যখনই ফেব্রুয়ারির 14 তারিখ পার হবে তখন অটোমেটিক এই অফারটা কি হবে, শেষ হবে। আপনাকে অফার আর তৈরি করতে হবে না বা বন্ধ করতে হবে না। এই প্রমোশন আমরা কখন ইউজ করি? বিভিন্ন ঈদ, রমজান, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ডেগুলো আছে এই ডেগুলোতে আসলে এই অফারগুলো আমরা ব্যবহার করি। অতএব সব বিজ্ঞাপনে কিন্তু আপনার এই টুলসগুলা বা এগুলা প্রয়োজন হবে না, কারণ সারা মাসে কিন্তু ক্লায়েন্ট অফার দিয়ে রাখবে না, বা সারা দিনই এরকম ইন্টারন্যাশনাল ডিউ থাকবে না। অতএব বিজ্ঞাপন যখন দিবেন তখন বুঝতে হবে কোন বিজ্ঞাপনে আপনি কোন টুলসগুলো অ্যাড করা ঠিক হবে। আমি যে এটা অ্যাড করবো এটা আমাকে কোনো বেনিফিট দিবে কিনা, কোনো লাভ হবে কিনা। কারণ যদি লাভ না হয়, আমি যদি অ্যাড করি তাহলে হয়তো বা আমার বাইরের এক্সট্রা কি কাটবে, টাকা কাটবে। কারণ যেখানে ক্লিক করব আপনার ওয়েবসাইটে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু গুগল টাকা কাটবে। অতএব অবশ্যই বুঝে শুনে আপনাকে সবকিছু ব্যবহার করতে হবে। পারবো আমরা? শিওর? ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রাইস অ্যাড করতে পারি। প্রাইস, এই প্রাইস হচ্ছে আমাদের সব যে প্রোডাক্ট আছে বা সব বিজ্ঞাপন আছে এইগুলাতে অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না। এইগুলো আমাদের সব জায়গায় প্রয়োজন পড়ে না। কিছু কিছু বিজ্ঞাপনে প্রয়োজন হবে, কিছু কিছু বিজ্ঞাপনে প্রয়োজন হবে না। ধরেন এই প্রাইসে আমরা কোনগুলাতে অ্যাড করি? বিভিন্ন হোটেলের যে বিজ্ঞাপন হয়, বিভিন্ন হোটেল, কারণ হচ্ছে হোটেলের যে প্রাইস থাকে, অনেক সময় হোটেল সার্ভিস কিভাবে দেয়, অনেক সময় মানুষ এক রাতের জন্য নেয়, 2 রাতের জন্য নেয়, ধরেন 2 ঘন্টার জন্য নেয়, হাফ বেলার জন্য নেয়, এভাবে নেয় না। তো হোটেল যেহেতু শর্ট টাইমের জন্য মানুষ কি করে, আপনি ট্যুরে গেছেন 7 দিন, আপনি কি সারা বছর থাকবেন? অবশ্যই না। তাহলে বাসা আপনাকে ভাড়া দেয় 1 মাসের জন্য। আর যখন আমরা এইসব সার্ভিসের জন্য একটা প্রাইস বলে দেই, তুমি যখন থাকবা এইভাবে তোমাকে প্রাইসটা দিতে হবে। ওকে, আমরা যখন প্রাইসটা দিব অবশ্যই, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজ্ঞাপন হবে, হয় ইংলিশে রাখতে পারেন বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও আপনি চাইলে রাখতে পারেন, এটা লোকেশন অনুযায়ী। এবার হচ্ছে ব্র্যান্ড টাইপ, আপনি অ্যাকচুয়ালি কোন টাইপের ব্যাংকে যে ব্র্যান্ড আছে এদের উপর আপনি ডিসকাউন্টটা দিবেন। ধরুন আমি সার্ভিস দিব, সার্ভিসের উপর একটা ডিসকাউন্ট হবে। ডিসকাউন্টটা কিভাবে হবে? ডলারে হবে নাকি বিডিতে হবে, না বিভিন্ন যে কারেন্সি আছে এইভাবে আপনি চাইলে দিতে পারেন। অবশ্যই সব জায়গায় ডলারই সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হয়। এরপর হচ্ছে আমরা প্রাইসের যে কোয়ালিটি থাকবে এটা কি হবে? এটা কি অ্যাভারেজ থাকবে নাকি প্রাইস ডাউন হবে নাকি কি স্ট্যান্ডার্ড থাকবে? সবসময় প্রাইস আমরা কি থাকে, অ্যাভারেজ থাকে। আমরা সবসময় প্রাইস বাড়াই না। প্রোডাক্টের প্রাইস বা বিভিন্ন জিনিসের প্রাইস বাড়ায় হয়তো বা একটা সময় নিয়ে বাড়াই, প্রতিদিন কি বাড়াই? অবশ্যই না। আমরা এখান থেকে অ্যাভারেজই রাখবো। এখান থেকে হচ্ছে হ্যান্ডেল হচ্ছে আমরা কিসের উপরে দিব? ধরেন আমরা হচ্ছে এখান থেকে রুমের উপরে দিব, একটা রুমের উপরে দিব। ওকে ফাইন।
এখন আমরা যে প্রাইসটা দিব এটা হচ্ছে আমরা অ্যাভারেজ আমাদের কত থাকতে পারে। ধরেন আমি এখান থেকে দিলাম $50, এখন $50 যে আমি দিলাম, এই $50 আপনি কার উপরে দিবেন? প্রতি ঘন্টা হবে নাকি পার ডে হবে নাকি হচ্ছে পার উইক হবে নাকি পার মান্থ হবে? আপনি দেখেন যখন একটা হোটেল বিজনেস করে, যখন হয় আপনাকে পার ডে, হয়তো হচ্ছে আবার প্রতি ঘন্টা, পার উইক, এইভাবেই তো মানুষ নেয়, তাই না? ধরুন আমি একটা ট্যুরে গেছি, আমার 1 সপ্তাহের জন্য দরকার। এখন এই 1 সপ্তাহের জন্য অ্যাকচুয়ালি আপনি হোটেলের কি এটা ধরনের একটা কি হোটেলের বিজনেস বিজ্ঞাপন চলতেছে, বাট এইখানে আপনি একটা রুমে কিছু স্পেশাল সার্ভিস থাকতে পারে, যেমন এসি আছে, বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এই সুযোগ সুবিধা রুমগুলো নিতে গেলে আপনি এখান থেকে পার উইকে $50 অ্যাড করার প্রয়োজন হতে পারে। বাইরে আপনি উইকও নিতে পারেন, পার ঘন্টাও নিতে পারেন, পার ডেতেও নিতে পারেন। যেহেতু $50 আমি এখান থেকে বললাম, এই প্রাইসটা কে বলে দিবে? বায়ার বলে দিবে যে আমার হোটেলে এরকম একটা রুম আছে, এরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, তুমি চাইলে এখান থেকে এই রুমের পাশাপাশি এক্সট্রা এই সার্ভিসটাও নিতে পারো। তখন আমরা পার ঘন্টা, পার উইক এভাবে অ্যাড করতে পারি। যাদের প্রয়োজন হবে নিবে, যাদের প্রয়োজন হবে নিবে না। এখন এই ডেসক্রিপশনে আমরা ওই রুম সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিতে পারি, এসি আছে, এইটা আছে, ওইটা আছে, অমুক তমুক আছে, এটা আমরা চাইলে ডেসক্রিপশনে উল্লেখ করতে পারি। এরপর হচ্ছে কি ফাইনাল ইউআরএল। আপনি যে রুমটা এখান থেকে সার্ভিস প্রোভাইড করবেন, ওই রুমের অবশ্যই একটা লিঙ্ক আছে, থাকবে না? অবশ্যই একটা কি থাকবে? লিঙ্ক থাকবে। আপনি এখান থেকে শুধু এই লিঙ্কটা এখান থেকে নিয়ে জাস্ট কি করবেন? দিয়ে দিবেন। যাদের এই লেভেলের এই সার্ভিস প্রয়োজন হবে এক্সট্রা, জাস্ট এখানে ক্লিক করবে, সে এটা কি করতে পারে? বুকিং দিতে পারবে। এভাবে একটা হোটেলের বা একটা বিজনেসের অনেকগুলা কি থাকতে পারে? সার্ভিস থাকতে পারে। আপনি চাইলে এখান থেকে এগুলো অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, তাহলে অ্যাড করবেন, প্রয়োজন না থাকলে অ্যাড করার দরকার না। এখান থেকে আপনাকে মিনিমাম 3টা অ্যাড করতে হবে। মিনিমাম কয়টা অ্যাড করতে হবে? 3টা। একটা হোটেলের 3টা না, হাজার হাজার সার্ভিস থাকে। বা ধরেন আমাদের কোম্পানির একটা না, আমরা সার্ভিস বের করতে পারলে অনেকগুলো সার্ভিস কি বের করা সম্ভব। এটা আমরা কি সবসময় ইউজ করি? এখন ই কমার্স বিজনেসে কি এগুলো আছে? আছে? নয়। আপনাকে সবসময় ই কমার্সের বিজনেসে কিন্তু সবসময় বেশি পরিমাণে দিতে হবে। অতএব এইগুলা কিন্তু সব বিজ্ঞাপনে ইউজ হবে না, হয়তো বা কিছু একটা বিজ্ঞাপনে ইউজ হতে পারে। ইউজ হলে আপনি ইউজ করবেন, না হলে দরকার নাই। সব বিজ্ঞাপনে যে ইউজ করতে হবে এরকম কোনো কথা না। পারবো? শিওর? 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 ভাই জানান, ওই যে ভাই ই পাড়া, উটি পাড়া, গালা দিতেছেন, বলেন। আমরা কল আউট এক্সেপশন কখন ইউজ করি? কল আউট ভুলে গেছেন? আপনি পিছনে ভাই হাসতেছেন না, দাঁড়ান। পিছনে ভাই হাসতেছেন না, দাঁড়ান। হ্যাঁ, আপনি বলেন কল আউট কখন ব্যবহার করতে হয়? বুঝলি ভাই? অ্যাড দেওয়ার সময় তো সব অ্যাডে কি ইউজ করতে হবে না? সব অ্যাডে ইউজ হবে? কল আউটটা আমরা অ্যাডে দিব তো ঠিক আছে, বাট আমরা এই সুযোগটা কখন নেই? আমরা এখান থেকে কল আউট, কল আউট, এই সুযোগটা আমরা কখন নেই? কল আউট থেকে আমরা সুযোগটা কখন নেই বলেন? বসেন, হয় না? আপনার সাইডের ভাই দাঁড়ান। হ্যাঁ বলেন কখন ইউজ করি? বসেন, আপনি দাঁড়ান, পিছনে আপনি দাঁড়ান, দাঁড়ান। কল আউট কখন ব্যবহার করতে হয়? কল আউট, কল আউট থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাই? আপনি দাঁড়ান, বলেন, আপনি দাঁড়ান। কল আউটের সুযোগ সুবিধা আমরা কখন নেই এবং এখান থেকে কি অ্যাড করা যায়? বলে গেছেন, বসেন। ভাই বলেন, ভাই। যখন কোনো বিজনেস মোটামুটি মানুষ পরিচিত আছে 10-15 বছর ধরে আছে, ছোট ছোট টাইমলাইন তাহলে আপনারা বলছিলেন খুব সিম্পল একটা জিনিস, এবং এখান থেকে লেখা আছে অ্যাড মোর বিজনেস ইনফরমেশন। কিন্তু দেওয়া হয়েছে যে বিজনেস ইনফরমেশন কি হতে পারে। বিজনেস নাম্বার 1, 10 বছর যাবত করে বিভিন্ন জায়গায় শাখা আছে, অনেকগুলো সার্ভিস আছে, তারা এটার জন্য সেরা, যাতে কাস্টমার কি করে খুব সহজে বিশ্বাস করে অর্ডারটা দিতে পারে। এখানে তো লেখা আছে, আপনি একটু খেয়াল করলেই পারছেন। আড্ডা মালা তো পারবেন না, আড্ডা মালা পারবেন, লাভ আছে। আড্ডা মালা আরই দরকার নাই, আড্ডা মালা ক্লাসে আপনি আসেন না নাকি? কুমিল্লা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে আড্ডা মারেন, এই তো ভালো হয়।
তাহলে আমাদের জন্য ভালো হয়। ওকে, এবার আমরা এখান থেকে কি পাবো? কল পাবো। কল হচ্ছে আমরা কখন ব্যবহার করি? যখন যদি আমরা কল তেমন একটা ইউজ করা হয় না, কারণ কল দিলে মানুষের কি লাগে? বিরক্ত লাগে। আমরা অনেক সময় তারপরেও বিভিন্ন যে কারগুলা বিক্রি হয়, বড় বড় গাড়ি, যেমন বিএমডাব্লিউ, বিভিন্ন গাড়ি যখন বিজ্ঞাপন হয়, তখন তাদের কি করে, কল সেকশনে একজন লোক থাকে, যে সবসময় তার কাজই থাকে শুধু কি করা? ফোন রিসিভ করা। আমরা যদি এখানে চাইলে কোনো একটা নাম্বার অ্যাড করতে পারি, ধরুন এখান থেকে ইউএস হলে ইউএস, বাংলাদেশ হলে বাংলাদেশ, যেই দেশে আপনি দিবেন ওই দেশের আপনি এখান থেকে কান্ট্রি কোডটা দিয়ে জাস্ট কি করবেন? নাম্বারটা দিয়ে দিবেন। তবে এখান থেকে যখন আমরা নাম্বারটা দিব, তখন ওই ব্যক্তি চাইলে আমার এই অ্যাড এর উপরে বেস করে আমাকে কি করতে পারে? ফোন দিতে পারে। ফোন দিয়ে বিভিন্ন ইনফরমেশন জিগাইতে পারে। এগুলো হচ্ছে রিয়েল এস্টেট, বিভিন্ন অ্যাপার্টমেন্ট, গাড়ি, এই টাইপের বিজ্ঞাপন আমরা অনেক সময় কল ব্যবহার করি, যেটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কার্ড দিয়ে অর্ডার করা সম্ভব না। ওইটা সম্পর্কে বিস্তারিত জানতে হয়, বিস্তারিত জানে অর্ডার করতে হয়। তখন আমরা কি করি? নাম্বার ইউজ করি। রিসিপশনে একজন থাকে বা তাদের ফোন ধরার জন্য একজন ব্যক্তি থাকে, উনি শুধু ফোনই রিসিভ করে। তখন আমরা চাইলে নাম্বারগুলো ব্যবহার করতে পারি। যদি আপনাকে এরকম ভাবে বায়ার বলে, তাহলে আপনি চাইলে অ্যাড করতে পারেন। পারবেন না? ওকে, এটা আমাদের প্রয়োজন হয় না। এবার হচ্ছে লিড। আমরা ইলেকশনে অনেক সময় লিড অ্যাড করতে পারি। লিড তো আমরা খুব সহজেই বুঝি, তাই না? বিভিন্ন মানুষের ইনফরমেশনের জন্য আমরা কি ব্যবহার করি? লিড ব্যবহার করি। এখন লিডের জন্য আমরা অ্যাকচুয়ালি কোনো বিজ্ঞাপন এইভাবে ইউজ করি না, কারণ লিডের জন্য আলাদা ক্যাম্পেইনই করা যায়। লিড ক্যাম্পিং এর জন্য আলাদা কি করা যায়? ক্যাম্পিং করা যায়। যেহেতু হচ্ছে আমাদের লিড হিসাবে কোনো ক্যাম্পিং হইতেছে না, অতএব আমরা সার্চ ক্যাম্পিং এ কখনো লিড অ্যাড করব না, কারণ গুগল থেকে আপনি আহামরি লিড কালেক্ট করতে পারবেন না। কারণ লিড নেওয়ার জন্য আমরা এখান থেকে শুধু ক্লিক দিয়ে দেই। আপনি অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওয়েবসাইটে ঢুকলে একটা ফর্ম আসে, হয় ইমেল দিয়ে করো, ইমেল দিয়ে সাবমিট করো, বা বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাকে কি করতে বলে? সাবমিট করতে বলে। এরকম অনেক ওয়েবসাইট আছে না, গেলে সাবমিট করতে বলে। তো যেহেতু ওয়েবসাইটের ভিতরেই লিড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সার্চ ক্যাম্পিং এর লিড ইউজ করি না। আর লিড ইউজ করলে আপনি এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন না, তাহলে এটি লিড ক্যাম্পিং এর মতো হয়ে যাবে আর কি। ওকে, এবার আমরা অ্যাপস পাবো। অ্যাপস অ্যাপস হচ্ছে আপনার অনেক বাইরের পার্সোনাল কিছু অ্যাপস থাকবে, যেমন ধরেন দারাজের অ্যাপস আছে। দারাজের প্রোডাক্ট অর্ডার করতে কি করতে হয়? আগে অ্যাপস ডাউনলোড করতে হয়, তাই না? ধরেন আলিবাবা অ্যাপস আছে, বিডি শপ অ্যাপস আছে না? এরকম আপনার বাইরের পার্সোনাল যদি কোনো অ্যাপস থাকে, যে অ্যাপস ব্যবহার করে আপনি চাইলে অর্ডার দিতে পারেন, সেক্ষেত্রে অ্যাপস আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। ধরেন আমরা এখান থেকে নিউ অ্যাপে যাব। অ্যাপ হয় অ্যান্ড্রয়েডের জন্য হবে, হয়তো বা আইফোনের জন্য হবে, দুইটার একটা। আমরা এখানে অ্যান্ড্রয়েড দিলাম। এখন এইটার একটা নাম হবে, অবশ্যই কি হবে? ধরেন দারাজ বা বিকাশ বা নগদ, যেটাই হবে, একটা তো কিছু তো হবে, তাই না? দারাজ। এখন ওই অ্যাপসটার অবশ্যই একটা কি হবে? লিঙ্ক হবে। ধরেন আমরা প্রথমে সার্চ দিব দারাজ, দারাজ কি পাই কিনা। দারাজের অনেকগুলো অ্যাপস আছে, তাই না? বাট পাশাপাশি যদি আপনি সার্চ করে না পান, তাহলে কি করতে হবে? অ্যাপসের লিঙ্ক নিতে হবে। অ্যাপসের লিঙ্ক করার জন্য কি হয়? গুগল প্লে স্টোরে যাইতে হবে না, আমরা প্রত্যেকটা প্লে স্টোরে গেলে তো কি পাই? অ্যাপসের লিঙ্ক পাই। এরপর আপনি এখানে অ্যাপে যান। অ্যাপে যাই আপনি যে অ্যাপসটা লিখবেন, জাস্ট এখানে কি করলে হবে? সার্চ দিলেই আপনি ওই অ্যাপসটা পাবেন, তাই না? ধরেন বিকাশ, আমরা তাহলে কি করবো? ক্লিক করব। এখন ক্লিক করলে আমরা এখানে একটা শেয়ার বাটন পাবো, তাই না? তা শেয়ারে ক্লিক করেন। শেয়ার থেকে কি কপি লিঙ্ক, আপনি এখান থেকে কপি করতে পারেন বা এইটাও নিতে পারেন। নিয়ে জাস্ট আপনি যদি এখানে দিয়ে দেন, লিঙ্কের জায়গায় যদি দিয়ে দেন, তাহলে আশা করি বিকাশ আসার কথা। দেখি আসে কিনা। জাস্ট এই যে পেয়ে গেলাম। জাস্ট আপনি এটা ক্লিক করে দিবেন এবং আপনার বিজ্ঞাপন দেখার পাশাপাশি আপনার কোম্পানির এই অ্যাপস এখানে বলবে কি ইনস্টল অ্যাপ। তাহলে কি করতে হবে? আপনার এই প্রোডাক্ট যদি অর্ডার করার জন্য, ধরেন দারাজে আপনি অর্ডার দিতে পারবেন না যতক্ষণ না তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট না করলে অর্ডার দিতে দেয়, ওরা কি করে? ইউজার বাড়ায়, তাদের অ্যাপের ইনস্টল বাড়ায়। তা আপনি চাইলে এরকম যদি অ্যাপস থাকে যে তুমি যদি আমার ওয়েবসাইটে অর্ডার
দিতে চাও অবশ্যই অ্যাপসটা ইনস্টল করতে হবে, বা তুমি আমার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করো, তাহলে আপনি চাইলে এইভাবে আপনার অ্যাপসের মার্কেটিং বা প্রমোশন করাইতে পারেন। হয়তো বা আপনার বায়ারের যারা লোকালি বায়ার বা সিঙ্গেল বিজনেস করে, এদের নতুন অবস্থায় আপনি 100 বায়ারের মধ্যে 90 জন বায়ারেরই অ্যাপস থাকে না। র্যান্ডম কি করা যায়, অর্ডার দেওয়া যায়। যখন আপনার বাইরের বিজনেস বড় হবে, গ্রো হবে, জানাশোনা হবে দারাজের মতো, তখন হয়তো বা আপনি চাইলে অ্যাডস করতে পারেন। আপনার তো করতে হবে না, জাস্ট বাইরের থাকলে আপনি অ্যাড করে দিলেই হবে, আর না থাকলে অ্যাড করার দরকার নাই। ওকে, এখান থেকে আমাদের আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, ট্যাগিং পড়বে না, জাস্ট আমরা এখানে কি করে দিতে পারি, নেক্সট। দেখেন এখানে যে নেক্সট করলেন, আপনি কিন্তু ফেসবুকের মতো কোনো কন্টেন্ট ইউজ করতে পারছেন, কোনো ভিডিও, কোনো ইমেজ। ফেসবুকে কিন্তু মানুষ প্রোডাক্ট দেখে, কি করে প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও বানাইছেন, মানুষ খুব সহজে এটা দেখে, ভালো লাগলে যায়, না গেলে যায় না। কিন্তু গুগলে দেখেন কোনো ইমেজ নাই, কোনো ভিডিও নাই, প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত লিখতে পারছেন। আপনি ফেসবুকে বিজ্ঞাপন যখন দেয়, তখন একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত চাইলে প্রাইমারি টেক্সটে কি করা যায়, লেখা যায়। গুগলে কি লেখা যায়, লেখা যায় না। তারপরেও কিন্তু গুগল থেকে সেল বেশি হয়। অর্থাৎ গুগলে যেটা দিয়ে সার্চ করবে, আপনি যদি কিওয়ার্ডটা খুব ভালোভাবে রিসার্চ করতে পারেন, এখান থেকে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কি বেশি, যদি আপনি ভালোভাবে রিসার্চ করতে পারেন। তাহলে আমরা এখান থেকে এখন বাজেটের ব্যাপারটায় আসবো। আমরা এখান থেকে যখন বাজেটটা দিব, গুগল আমাদেরকে রিকোয়ারমেন্ট করতেছে কত, $109। কত? এখন আমরা যখন বিজ্ঞাপন সেট আপ করি, তখন এটা ডেইলি দিচ্ছিলাম না লাইফ টাইম দিচ্ছিলাম, মনে আছে? মনে আছে? একবার লাইফ টাইম দিচ্ছিলাম, যখন বিজ্ঞাপন কবে শুরু হবে, কবে শেষ হবে, মনে আছে? এখান থেকে বলছে কি, সেট অ্যাভারেজ ডেইলি বাজেট। গুগল সার্চ ক্যাম্পিং এ আপনি একবারে লাইফ টাইম বাজেট দিতে পারবেন না। সার্চ ক্যাম্পিং এ কখনো লাইফ টাইম বাজেট হয় না। হয়তো বা অন্য কোনো বিজ্ঞাপনে যখন আপনি দিবেন ডিসপ্লে অ্যাডস, ইউটিউব ভিডিও অ্যাডস, তখন হয়তো বা আপনি লাইফ টাইম বাজেট ইউজ করতে পারেন। বাট গুগলের সার্চ ক্যাম্পিং এর ক্ষেত্রে লাইফ টাইম বাজেট হয়, অবশ্যই আপনাকে ডেইলি বাজেট দিতে হবে। এবং দেখেন গুগল রিকমেন্ড করছে $131 ডেইলি, $109 করছে রিকোয়ারমেন্ট, পাশাপাশি $87 করতে পারেন। এখন দেখেন গুগলের বাজেট কিন্তু অনেক কি করতে হয়, বেশি দিতে হয়। আপনি চাইলে $5 ডেইলি দিতে পারেন, $10 দিতে পারেন। বিজ্ঞাপন চলবে না এরকম না, চলবে, বাট গুগলের কাছে এই অ্যামাউন্টটা তেমন একটা গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে গুগলের বাজেট সবসময় বাইরে বাড়াই থাকে, মিনিমাম ডেইলি $50 করে চালাবে। যদি একেবারে যদি একটু নতুন টাইপের বাজেট হয়, তাহলে হলে $20-25 বাজেট দেবে। অনেকে যারা বাংলাদেশে চালা, তাদেরই বাজেট থাকে $30, $35। অনেকেই বাংলাদেশি এখন দেখবেন মোটামুটি 70% বিজ্ঞাপন বাংলাদেশের বার্তা ওয়েবসাইট থেকে। আপনি দেখেন 70% অর্ডার করে থেকে দিতে হয়, ওয়েবসাইট থেকে দিতে হয়। যদিও ক্যাশ অন ডেলিভারি থাকে, তারপরও শপ নাও বা অর্ডার নাও বাটন থাকে। সিম্পল একটা ওয়েবসাইট করছে, ওইখান থেকে কি করতে হয়, আপনার নাম ঠিকানা দিয়ে সুন্দর করে অর্ডারটা দিয়ে ক্যাশ অন ডেলিভারি করা যায়। বাট ওয়েবসাইটে কিন্তু অর্ডার দিতে হয়। তাহলে কিন্তু ওয়েবসাইটের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কি করতেছে, বাড়তেছে। যখন আপনার ডিমান্ডটা বাড়বে, তখন বিজ্ঞাপন অটোমেটিক গুগলে কনভার্ট হবে। আমাদের দেশে গুগলে 2-3 মাসের মধ্যে কনভার্ট হয়ে যাইতো, যদি আমাদের দেশের যে সিস্টেম আছে এটা যদি পরিবর্তন থাকতো, যে যেটা অর্ডার করবে সেম প্রোডাক্টই দিতে হবে। এরকম সিস্টেম থাকলে মানুষ কিন্তু গুগল থেকে অর্ডার দিত। এখন কিন্তু মানুষ কি করে, যেমন আমরা বিভিন্ন প্রোডাক্ট নিলে কই সার্চ করি, ভাই গুগলে যে সার্চ করি, দারাজ থেকে নেই না, আলিবাবা থেকে নেই না, বিডি শপ থেকে নেই না, এগুলো কই কি ফেসবুক থেকে নেই, গুগলেই সার্চ করি। আমাদের কিন্তু আস্তে আস্তে দেখেন বিজ্ঞাপন কিন্তু গুগলে কনভার্ট হইতেছে। তাহলে আমরা এখান থেকে তাহলে আমাদের যে বাজেট আছে, আপনি আপনার মতো করে বাজেট দিতে পারেন। এখন দেখেন আপনার বাজেট অনুযায়ী তারা, আমরা যেহেতু কিওয়ার্ড এখন ইউজ করি নেই, কিওয়ার্ড ইউজ না করার কারণে আমাদের কি এটা, যখন আপনি কিওয়ার্ড দিবেন তখন এটা অটোমেটিক 95, 97 বা 90+ স্কোর থাকবে। আপনি যদি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, নতুন অবস্থায় অটোমেটিক 90+ যাবে। আর আপনার বিজ্ঞাপন যদি 90% প্লাস হয়,
তাহলে এখান থেকে আপনি আশা করতে পারেন ভালো একটা সেল আপনি আনতে পারবেন। যদি কিওয়ার্ড যখন দিবেন, যদি নেগেটিভ কিওয়ার্ড হয়, এগুলো যদি আপনি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি অটোমেটিক সেল জেনারেট করতে পারবেন। যদি কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন বাট আপনি বসে আছেন, তাহলে কিন্তু হবে না। প্রচুর ক্লিক হবে, ইমপ্রেশন হবে, বাট সেল হবে না। যেগুলা আজে বাজে ক্লিক হবে, এগুলো যদি আপনি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে রাখতে পারেন, তাহলে ভালো একটা সেল আসা সম্ভব। তাহলে আমরা এখান থেকে তারা আমাকে যে মোটামুটি একটা কি করছে, একটা রেজাল্ট দিছে যে দেখো তুমি যদি ডেইলি $50 চালাও, উইকলি তোমার খরচ হবে কত, $350, এবং কস্ট কনভার্সন হবে $2.26। মানে একটা প্রোডাক্ট বেচতে তোমার খরচ হবে প্রায় $2.5, এবং তুমি প্রতি উইকে হয়তো বা 135টা কি প্রোডাক্ট সেল করতে পারো। তোমার যদি ওয়েবসাইট কনভার্সন অ্যাকচুয়ালি আপনার হবে অনেক সময় $2 হবে, $1.5 হবে, এটা একটা কি করছে তাদের মতো করে অ্যাভারেজ করে দিচ্ছে। বাট এটাই তো হবে না, তাই না? এটা থেকে কমতেও পারে, বাড়তেও পারে। এটা আপনার নির্ভর করবে আপনার বিজ্ঞাপনের উপর। যত ভালো পারফরমেন্স করবে তত অটোমেটিক কস্ট কি হবে, কমবে। তবে $1 $2 পার কস্টে বা পার সেলে থাকবে। এখন আপনি যদি 135টা প্রোডাক্ট সেল করতে পারেন $350, আমরা ওনারটাই ধরি, আপনার ধরেন এক সপ্তাহের জন্য $50 দিলে আপনি খুশি না? পার উইক যদি $50 দেয়, তাহলে খরচ কত হবে, 400। এখন $400 খরচ করে যদি উনি 135টা প্রোডাক্ট সেল করতে পারে, তাহলে আপনি অ্যাভারেজ কত ওনার লাভ হতে পারে, কত লাভ হতে পারে বলেন? একটা প্রোডাক্ট উনি যদি খুব কমে ধরেন, পার প্রোডাক্টে মিনিমাম $50 থেকে $60 লাভ হবে, প্রফিট থাকবে, থাকবে না? যদি আরো যদি $10 করে যদি আপনি ধরেন, তাও তো অনেক লাভ হয়, লাভ হয় না? আপনাকে উনি $500 খরচ করে, যখন ওনার $2000 লাভ থাকবে, $500 উনি কি করবে, খরচ করবে। আপনি $2000 ওনার কি করে দিবেন, সব খরচ বাদ দিয়ে প্রফিট করে দিবেন। তাহলে আপনাকে পরের সপ্তাহে কাজ দিবে, নাহলে কি করবে না, সিম্পল হিসাব দিবে না। এটা হচ্ছে কি খুব সিম্পল। আপনি ওনার প্রফিট হইলে আপনার কাজ দিবে, নাহলে দিবে। এমন যদি লস হয়, আপনার কাজ দিয়ে ওনার কোনো লাভ আছে, কোনো লাভ নাই। অতএব উনি খরচ করবে কম, প্রফিট থাকতে হবে বেশি। যখন বেশি প্রফিট আপনাকে দিতে পারবেন, আপনার স্যালারিও বাড়বে, লং টাইম কাজ করবে। কারণ গুগলে কিন্তু আপনি সেল কি মোটামুটি একটা হবে, উনি জানে, গুগল জানে যে এখান থেকে দিলে সেল তুমি একটা পাবা। অতএব উনি কিন্তু মোটামুটি 135টা কিন্তু বলে দিচ্ছে। আপনি একটা ভালো বিজ্ঞাপন দিতে পারলে 135টা না, মিনিমাম 250 থেকে 200 সেল আপনি করতে পারবেন, যদি আপনি ভালো একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তাহলে কি করতে পারবেন, একটা ভালো সেল আনা কিন্তু সম্ভব। অতএব আমরা এখান থেকে জাস্ট কি করব, নেক্সট করব। নেক্সট করলে আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা এটা যদি ভেরিফাই করার না, শুধু আমরা এখান থেকে কি পাবো, ক্যাম্পিং পাবলিশ পাবো, শুধু দিয়ে দিলেই হবে। শুধু কি করতে পারবো, ক্যাম্পিং পাবলিশে ক্লিক করে দিলেই হবে, পারবো? শিওর? ডেইলি যে বাজেট এটা ক্লায়েন্ট মানে নির্ধারণ করে দিতে না? বাজেট তো ক্লায়েন্টই দিবে। ক্লায়েন্টের তো আমরা $50 দিছি, ওনার $20 থাকতে পারে। উনি তো বলে দেবে যে হ্যাঁ অবশ্যই, আমরা ফেসবুকের ক্ষেত্রে যেভাবে বাজেটটা বলি, সেম ভাবে $20 দিতে পারে, $10 দিতে পারে, উনি চাইলে আরো বাড়াইতেও পারে। তো অবশ্যই বাজেটটা কার হাতে থাকবে, বাইরের আন্ডারে থাকবে। বাট আমরা অনেক সময় গুগল থেকে একটা বাজেট কি করতে পারি, নিতে পারি। অনেক সময় আমরা গুগল থেকে বাজেট নেই, কিভাবে বাজেট নেই এটা আমরা দেখবো, প্যারা নাই। আমরা বিজ্ঞাপনটা রান করতে পারবো কিনা, সার্চ ক্যাম্পিং, কোনো সমস্যা হবে, সমস্যা হবে? ওকে, সময় আছে, তো আমরা কিওয়ার্ড রিসার্চটাও দেখি। হ্যাঁ, বাসায় কাজ আছে। নিজেই তো অসুস্থ, বাবু রেগুলার ভালো হয় না, শেষ করে দেয়। আপনাদের তো শেষ করে দিবে ব্যাস বলছে 20 তারিখে, তাহলে শেষটা হলে তো আপনি কি করতে পারবেন না। হ্যাঁ, 20 তারিখে শেষ করবো কেমনে? আজকে যা কিওয়ার্ড রিসার্চ আমরা আজকে দেখি। হ্যাঁ,
ভাই 20 তারিখে বলে আপনাদের শেষ? আসছে এখন তো সিটার কি কন ভাই? 20 তারিখে তাহলে শেষ হবে, আপু আর বাকি আছে।